বেহালা আর্ট ফেস্ট। পুরো দেওয়ালগুলোতে বেশ কিছু জিনিসপত্র। সামনের এই পার্টটুকু, এই জায়গাটা বস্তার মধ্যে মাছ রয়েছে, নৌকার অংশ রয়েছে, সামনে একটা হুইল ঘুরছে। আমরা জানি যে কলকাতার সব থেকে বড় আর্ট ফেস্টিভ্যাল দুর্গাপুজো, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তারপর অর্থাৎ সেকেন্ড লার্জেস্ট আর্ট ফেস্টিভ্যাল হলো বেহালা আর্ট ফেস্টিভ্যাল। এবছর অর্থাৎ 2024 সালে বেহালা আর্ট ফেস্ট পঞ্চম বর্ষে পদার্পণ করলো। আমি বিগত 3 বছর ধরে এসেছি এই বেহালা আর্ট ফেস্টে। এটার দুটো এন্ট্রি হয়, একটা মানে এইদিকে রয়েছে 14 নম্বরের সামনেই, আর একটা রয়েছে একটু এগিয়ে গেলেই একটা এন্ট্রি। এখানে আসতে গেলে আপনাকে প্রথমেই আসতে হবে বেহালার 14 নম্বর বাস স্ট্যান্ড। এই হচ্ছে 14 নম্বর বাস স্ট্যান্ড, আর এখান থেকেই পায়ে হেঁটে জাস্ট 2 মিনিট লাগে। ঠিক যেখানে বেহালা নতুন সংঘের পুজোটা হয় সেই গলিতেই বেহালা আর্ট ফেস্ট হয়ে থাকে প্রতি বছর। এবছর সিজন 5 এই বেহালা আর্ট ফেস্ট লেখাটাও মুভ করছে এখানে, সেটা দেখতে পাচ্ছি। যে সকল শিল্পীদের এখানে আর্ট প্রদর্শন করা হয়েছে তাদের সবার ছবি এবং নাম এখানে রয়েছে, মানে সবার এই টোটাল রাস্তাটা জুড়ে এখানে এভাবে সাজানো হয়েছে। আচ্ছা, ভিতরে ঢোকার পরে আমি যেটা দেখতে পাচ্ছি যে দেওয়ালগুলোতে বিভিন্ন যে আর্টওয়ার্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো এখানে লক্ষ্য করা যায় অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই যে মানে গত বছরও আমি এসেছিলাম, এইখানটাতে একটা আর্টওয়ার্ক ছিল, এই সম্পর্কে এখানে লেখা রয়েছে এবং কার এটা সেটাও এখানে টোটালটা বর্ণনা দেওয়া রয়েছে। আবার ঠিক অপোজিটেই দেখাই, এখানে আরও একটা দেওয়ালে এরকমটা রয়েছে, ঠিক আছে, বেশ কিছু জিনিসপত্র লেখা, যোগ বিয়োগের উদযাপন, অহেতুক হাতরায়, আরও সব জিনিসপত্র লেখা রয়েছে। খুব ব্যাপারটা খুব মানে এখানে এই হলুদ কালারের জন্য খুব মানে ক্যাচি লাগছে ব্যাপারটা। যারা দর্শনার্থীরা আছেন, যারা আসছেন দেখছেন, তারা ছবি তুলছেন। এই পুরো দেওয়ালগুলোতে এরকম আর্টওয়ার্ক ভর্তি রয়েছে, বিভিন্ন লেখার মাধ্যমে প্রকাশ পেয়েছে সেটা। আমি ধীরে ধীরে আরও সামনের অংশটাতে যাব। এই অংশটা আমার খুব ভালো লাগলো, একটা ইলিউশন টাইপের আর কি। এই জায়গাটা বেশ ভালো লাগলো। প্রত্যেক বছর এই বাড়িগুলোর ওপরে বেশ কিছু জিনিসপত্র থাকে আমি দেখেছি, বিশেষ করে এই যে বাড়িটা, এই বাড়িটায় অনেক আর্টওয়ার্ক থাকে, সেটা এবছরও তার অন্যথা নয়। এবং সামনের এই অংশটা এবছর আমি দেখতে পাচ্ছি এরকম একটু ডার্ক লাইটের ওপরে কাজ করা। এই জিনিসগুলো রাতে আসলে আরও বেশি ভালো লাগবে, এবং তোমরা যদি এসে চাক্ষুষ করতে চাও তাহলে অবশ্যই সেটা করতে পারো। আমি সামনের এই পার্টটুকু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। এখানে কিন্তু এরকম জাল রয়েছে, মানে মাছের, মনে হয় মাছের যে জাল, মাছ যে ধরে সেই জাল এখানে রয়েছে, সেরকমটা দেখা যাচ্ছে। এবং মানুষের আকৃতির বেশ কিছু জিনিসপত্র আমি এখানে দেখতে পাচ্ছি নিচের অংশটা, অর্থাৎ জালের নিচে। এগুলো কিন্তু পুরোপুরি এই তোমার পাথর তারপরে ইট দিয়ে করা, হ্যাঁ, দেখলেই বোঝা যাচ্ছে লোহা টোহা রয়েছে এখানে। তবে নো ডাউট এই জায়গাটা আমার মানে একটা সত্যি পছন্দের জায়গা, কারণ এই টোটাল অট্টালিকা জুড়ে এত কিছু লেখা, এত আর্টওয়ার্ক থাকে। এখনো কাজ চলছে যদিও। আচ্ছা, বলে রাখি তোমাদেরকে, এখানের আসার যে তারিখটা সেটা হচ্ছে আজ 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ তোমরা আসলে এই বেহালা আর্ট ফেস্ট দেখতে পারো। সকালেও আসলে দেখতে পারো, যদি রাতে আসো তাহলে রাতের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকমটা থাকে। পার্টিকুলার এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো হেডফোন রাখা রয়েছে, হেডফোনেও মানুষজন শুনছেন। এখানে বেশ কিছু এই যে হেডফোনে শোনার যে ব্যাপারটা সেটা এখানে রয়েছে। আচ্ছা, এর একটা পার্ট আমি তোমাদেরকে দেখাই। এখানে এরকম একটা জায়গা যেখানে এই বস্তার মধ্যে মাছ রয়েছে, অরিজিনাল নাকি জানি না আমি, বাট এখানে মাছ দেখা যাচ্ছে। এই অংশগুলোর মধ্যে এরকমটা খানিকটা ঠিক একটু ডার্ক লাইট যেহেতু, তাই জন্য এইভাবে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি আমি। আর নিচের অংশটাতে এরকম নৌকার অংশ রয়েছে, মানে সামনের দিকটা নৌকার অংশ, আবার এই পিছনটাতেও নৌকার অংশ, মাঝে আবার বালি রয়েছে। মাছটা কিন্তু নৌকাটা নেই, দেখা যাচ্ছে না, খানিকটা ঠিক এরকমটা। এখানেও নৌকাটা ভেঙে এভাবে দেখানো হয়েছে। আচ্ছা, এই একটা পার্ট দেখাই যেখানে লেখা রয়েছে, এখানে গাছপালা নেই, জন্তুরা থাকবে কোথায়। হ্যাঁ, তো বিভিন্ন এই ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এটা এই অংশটাকে এইভাবে তুলে ধরা হয়েছে। এখানে এই যে পাখির ছবি রয়েছে, ওইদিকে আমি দেখতে পাচ্ছি এই ডাস্টবিনের ওপরে যে ক্যাঙ্গারুটা রয়েছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ওরা থাকবেটা কোথায় সেটাই নিয়ে এই জায়গাটা ঠিক এমনভাবে প্রেজেন্ট করা।
একটি মানুষের মুখমণ্ডল এবং তার দুটি হাত এখানে দেখা যাচ্ছে খানিকটা ঠিক এরকম ভাবে। মানে ওই লাইটটা যেহেতু নেই তাই এইভাবেই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি আমিও। এই একটা জায়গা চায়ের ভার রাখা, তারপরে বেশ কিছু ফুল, যে ফুলগুলো শুকিয়ে গেছে, পাতা, ফুলগুলো শুকিয়েছে কিছু, আবার কিছু ফুল জ্যান্ত রয়েছে, আর বেশ কিছু পাতা শুকিয়ে রয়েছে। আর এইদিকে তোমার গ্লাভস সব ঝুলছে, ঠিক আছে, হাতের যে গ্লাভসগুলো, আর নিচে এরকম বালতি, এরকম মানে এইভাবে শিল্পী কিছু একটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। যদিও সেটা এইখানে আমি দেখতে পাচ্ছি না, কি লেখাটা দেখতে পাচ্ছি না, কি কোথায় লেখাটা আমি জানি না। আচ্ছা, ওই যে রয়েছে লেখাটা, ওইখানটাতে রয়েছে, আমি একটুখানি যাবো ওইখানটাতে। দুটো প্রদীপ এখানে জ্বলছে, এই যে লেখা, অযৌক্তিক কর্মের কোনো মূল্য নেই, ঠিক আছে। ক্রিয়েটর হচ্ছে অনুরাধা পাঠক। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু অরিজিনাল মাছ এখানে রয়েছে, একটা অরিজিনাল মাছ একটা এখানে এইভাবে রাখা রয়েছে, এবং একটা সাইরেন বাজছে, তোমরা জানি না শুনতে পাচ্ছ নাকি, সাইরেন বাজছে। এবং এইদিকে দেখতে পাচ্ছি এরকম আমাদের যে অক্সিজেন দেওয়া হয় সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এখানে। নিচে এইভাবে একটা বাচ্চার দুধের যে বোতল, সেই বোতলটাও রয়েছে এইখানে। এরকম একটা জায়গা যেখানে অনেক সাইকেল আমি দেখতে পাচ্ছি, বেশ দুটো কালারের রয়েছে। এই হচ্ছে তোমার কনসেপ্টটা, এখানে লেখা রয়েছে। তো এখানে আর একটা কিছু রেশিও দেওয়া রয়েছে হালকা করে, এরকম জাল রয়েছে, আর জালের নিচে এখানে একটা এরকম জলাশয় তৈরি করা হয়েছে। জলাশয়ের মধ্যে দেখা যাচ্ছে মাছ, তারপরে এগুলো সব প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে মাছ, তারপরে আরো বিভিন্ন যে প্রাণী, জলজ প্রাণী, তারা মানে জালে ধরা পড়ছে বা এরকম কিছু জিনিসপত্র, সেই ভিজুয়ালস গুলো ফুটিয়ে তোলা হয়েছে। এবার ধীরে ধীরে আমি পরের যে এন্ট্রিটা সেখানটাতে চলে যাচ্ছি। এখানে এই রাস্তার ওপরে বেশ কিছু মানে যারা ছবি টবি আঁকেন তারা এখানে এই জিনিসপত্রগুলো বিক্রি করছেন। তোমরা চাইলে এখান থেকে এগুলো কালেক্ট করতে পারো, বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে, ছবিও রয়েছে অনেক। এখানে একটা এরকম অংশ দেখতে পেলাম যেখানে লাইভ আমি মিউজিক শুনতে পাচ্ছি, লাইভ মিউজিক একদম রাস্তার ওপরে, একদম ওপরের অংশটাতে এরকম একটা জায়গা করা হয়েছে যেখানে লাইভ মিউজিক শোনা যাবে। আর একটা এরকম স্টল আমি দেখতে পেলাম, মানে নট অনলি এইরকম ধরনের ছবি, ব্যাগের ওপরে ছবি থেকে শুরু করে তারপর প্লেটের ওপরে এরকম আঁকা, এগুলো তোমরা কালেক্ট করতে পারো। এবং একটা খুব ভালো জিনিস দেখাই, শিল্পী নিজে এখানে তৈরি করছেন, এই যে মাটির জিনিসপত্র তৈরি হচ্ছে, তোমাদেরকে দেখাই সেটা। এরকম লাইভ জিনিস কখনো তৈরি হওয়া দেখেছো? আমার তো হেভি লাগে দেখতে, এইরকম ব্যাপার স্যাপারগুলো দেখতে দারুণ লাগে। এই হলো সেকেন্ড এন্ট্রির আমি একদম শুরুতেই যেটা দেখতে পাচ্ছি, এরকম কিছু কাপড় রয়েছে এবং তাতে বেশ কিছু লেখা, সেই লেখা রয়েছে। যারা দর্শক তারা আসছেন, দর্শন মানে করছেন, দেখছেন প্রথম দিনেই। এই জায়গাটা খুব ভালো লাগলো আমার, কারণ এখানে গ্রামের যে ছবি, সে ছবি ফুটে উঠছে, যার জন্য আরো বেশি ভালো লাগার কারণ। এরকম মানুষজন ছবিও তুলছেন এখানে। একটা অরিজিনাল একটা বাড়ি, সে বাড়ির দেওয়ালে কিছু একটা এখানে রেডি করার চেষ্টা করা হচ্ছে, যদি সেটা এখনো রেডি হয়নি। হ্যাঁ, আমি আজ ফার্স্ট দিনে এসে দেখতে পারলাম না এটা। এই অংশটা একটু মুভ করছে, বেশ দেখতে ভালো লাগছে। মানে আমার এখন অব্দি এই আর্ট ফেস্টে আসা, মানে যদি ভালো লাগা কোনো কিছু হয় তাহলে এই জায়গাটাই মোটামুটি ভালো লাগছে। অ্যাকচুয়ালি এগুলো সব শিল্পীর নিজস্ব ভাবনা থেকে করা। তো এখানে আমি একটা ট্রাম দেখতে পাচ্ছি, ট্রামের সামনের অংশটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সম্ভবত ট্রামেরই কিছু তুলে ধরা হয়েছে এখানে। একটা এরকম সামনে একটা হুইল ঘুরছে, খানিকটা ঠিক এরকমটা ওপরে দেখানো হয়েছে, প্রজেকশনের মাধ্যমে দেখানো হচ্ছে ব্যাপারটা। আচ্ছা হ্যাঁ, ট্রামেরই ব্যাপারে এখানে ট্রাম চলতো, সেরকম কিছু শুনতে পেলাম আমি অডিওতে। এই তোমার এই জায়গাটাতে দেখানো হচ্ছে টাং ম্যাপ, জিভের যে মানচিত্র টোটালটা এইভাবে ফুটিয়ে তোলা, যেটা পুরোই তোমার এই চটের ওপরে, হ্যাঁ বস্তার ওপরে এটা পুরোপুরি করা, কেটে কেটে কাপড় কেটে সেলাই করে এরকমটা পুরোপুরি করা। এবার দেখাই শিব পার্বতী একসাথে, অর্থাৎ হরগৌরী একসাথে, এখানে একটা আর্টওয়ার্ক। এবং এখানে বেশ কিছু এই মানে এটা একটা বাড়ি, কিন্তু অরিজিনালটা বাড়ি। এখানে কিন্তু বেশ কিছু লেখা রয়েছে তোমার, দৃঢ়পণ, পুণ্যকৃত্য, তীক্ষ্ণ মন, শক্ত দেহ। রাস্তার মাঝখানেই একটা সাইকেল, তার সাইকেলের পিছনে একটা বাক্স রয়েছে, যে বাক্স আপনি আপ এরকম খুলছে আর বন্ধ হচ্ছে, সেরকম একটা টেকনিক এখানে করা রয়েছে।
একটা আস্ত একটা সাইকেল, সেই সাইকেলের ওপরই। আর একটা এটা একদম শেষের একটা জায়গা যেখানে চারিদিকটাতে আমি বিভিন্ন কাপড় দেখতে পাচ্ছি। এখানে এই জায়গাটা খানিকটা ঠিক এরকম একটা মহল্লা তৈরি করার চেষ্টা করা হয়েছে। মানে দেখো ঘুড়ি, একটা ঘুড়ি, জামা কাপড়, শাড়ি সবকিছু রয়েছে। ওইদিকে আর একটা ঘুড়ি দেখা যাচ্ছে। এর মধ্যে দিয়ে মানুষকে যেতে হচ্ছে। মানে এই রাস্তাটার একদম এন্ডিং অংশটা এই এরকম ভাবে সেজে উঠেছে। যে লাইভ পারফরমেন্সটা আমি মানে এখন সম্পূর্ণভাবে লাইভ পারফরমেন্সটা করা হচ্ছে। এখানে দেখাই তোমাদেরকে, এই বাদ্যযন্ত্র এখানে বাজানো হচ্ছে এবং এটা মুভ করছে। যিনি বাজাচ্ছেন, যে বাদক বাজাচ্ছেন, এটা মুভ করছে। সাথে সাথে এই জায়গাটা, এই যে চেনটা দেখছো, এরকম পার্ট রয়েছে। নিচে বেশ কিছু এরকম দেখতে পাচ্ছি আমি, গোলাপ ফুলের পাপড়ি বোধ হয়, এরকমটা দেখছি। অনেক এখানে এরকম পোস্ট কার্ড রাখা রয়েছে যেখানে লেখা রয়েছে নিজের অনুভূতি প্রকাশ করুন। মানে যে কেউ এখানে অনুভূতি প্রকাশ করতে পারবে। পেনও রাখা রয়েছে এখানে, মানুষজন কিন্তু প্রকাশ করছেন সেটা। আর উনি কিন্তু ঘুরছেন, অনবরত ঘুরছেন। 360 ডিগ্রি রোটেট হচ্ছেন একদম। ওভারঅল তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম বেহালা আর্ট ফেস্ট সিজন 5 2024 কেমন ভাবে সেজে উঠেছে। তবে এইটুকু বলবো যে আমি যেরকম সাধারণ মানুষ, এখানে সাধারণ মানুষ আসলে তারা তো বুঝবেনি, কেননা নোটগুলো তারা পড়বে তারপর বুঝবে। তো এগুলো সব শিল্পত্ব এখানে বুঝিয়ে তোলা চেষ্টা করা হয়েছে। সকালেও আসতে পারো তোমরা, বা রাতেও আসতে পারো। রাতে আসলে এরকম একটা পরিবেশ, সকালে আসলে পুরোটা ভালোভাবে তোমরা দেখতে পারবে। তো 20, 21, 22 এই 3 দিন চলছে। যখন খুশি তখন আসতে পারো, সকাল থেকেই খোলা থাকছে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।